দিয়ার সাথে রিসিভ করছে। রিসিভ যখন রিসিভ করছে আমি প্রথমে কথা বলছি, ভাই ভালো আছেন, ফোন দিচ্ছি রিসিভ করেন না। হ্যাঁ, মুরগি টাকা পাঠাইছিলাম, যখন বলছি টাকা পাঠাইছিলাম আর তখন ফোনটা কাটে দিয়ে বিলাকে ফেলাই দেয়। আর কোনো পরে আমার ফোন দিয়ে ফোন দিছি, আসলে আমার নাম্বার অনেক সময় অনেকেই ফোন দেয়, প্রতারণার হাতে পড়তে হয় আসলে এই খামার জগতে। জানি না আসলে কারা করে, তো এখনো পর্যন্ত আমি পাইনি, কিন্তু ফোনে শুনছি। তো আজকে ভাইয়ের মুখে থেকে শুনছি যে ভাইও প্রতারণার শিকার হয়েছে। তো সেই কারণে আজকে চিন্তা করলাম আসলে দর্শকদের কাছে আমি একবার সরাসরি ভাইয়ের মুখ থেকে জানাবো যে কিভাবে আসলে প্রতারণার শিকার হয়। আজকের এই ভিডিও দেখলে হয়তো আরেক ভাই এই ভিডিওর মাধ্যমে প্রতারণার কথাটাই আসলে আমি আগে জানবো আসলে আসলে ভাই। কিভাবে। হ্যাঁ, মানে বলেন। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি, যে ভালোর ভিতরে যদি একটু কম অ্যামাউন্টে হ্যাঁ, হ্যাঁ। বেশি পাই। হ্যাঁ, দাঁড়া, এইখানে একটা আমি কথা বলবো। আসলে সর্বোপরি মানুষ আর এরকম কথা বলে 350-400 টাকায় দিবে আর আপনি টাকা পাঠাই দিবেন, অবশ্যই প্রতারণার শিকার হইতে হবে। বাচ্চা পাবেন না, দিবে না, কারণ তার কোনো খামারই নাই। বগুড়া না? বগুড়া কদমতলী। চিন্তা করেন দর্শক, আসলে বগুড়া কদমতলী এভেলেবেল খামার আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় আসলে বাচ্চা হ্যাঁ। দিয়ে থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আপনারা কোথা থেকে আসছেন একটু দর্শকদের পরিচয় দেন। আমরা আসছি বলমারি থেকে। বলমারি থেকে আসছেন। জি। তো আসলে আজকে দর্শক বলমারি থেকে ভাই আসছে ডিম নেওয়ার জন্য, তাই না? জি। বাচ্চা ফুটাবে। তো আসলে অনেক সময় অনেকেই ফোন দেয়, প্রতারণার হাতে পড়তে হয় আসলে এই খামার জগতে। জানি না আসলে কারা করে, তো এখনো পর্যন্ত আমি পাইনি, কিন্তু ফোনে শুনছি। তো আজকে ভাইয়ের মুখে থেকে শুনছি যে ভাইও প্রতারণার শিকার হয়েছে। তো সেই কারণে আজকে চিন্তা করলাম আসলে দর্শকদের কাছে আমি একবার সরাসরি ভাইয়ের মুখ থেকে জানাবো যে কিভাবে আসলে প্রতারণার শিকার হয়। আজকের এই ভিডিও দেখলে হয়তো আরেক ভাই এই ভিডিওর মাধ্যমে বাঁচতে পারে। এরকম জি। প্রতারণার শিকার কার কাছ থেকে হয়েছে, কি কারণ হয়েছে, বিস্তারিত ভাইয়ের কাছ থেকে জানবো। এই কারণে আসলে আজকের এই ভিডিওটা। তো এর পাশাপাশি ভাইদের যদি কোনো প্রশ্ন থাকে আসলে মুরগি পালন করবে, তো গুরুত্বপূর্ণ কোনো তথ্য আসলে বের হতে পারে। তো আমার ভিডিওটা যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো আসলে ভাই আপনি শুরু করেন, আসলে আপনার প্রতারণার কথাটাই আসলে আমি আগে জানবো আসলে আসলে ভাই, কিভাবে। হ্যাঁ, মানে বলেন। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি, ভিডিও জি। দেখার পরে মনে করেন যে আমার মানে শখ হইলো যে মুরগি পালবো। মুরগি পালন, হ্যাঁ। তো এক সময় অনেক দেখতাম যে এ বেচবে ও বেচবে। বুঝবে, হ্যাঁ, এখন আমি চিন্তা করছি যে ভালোর ভিতরে যদি একটু কম অ্যামাউন্টে হ্যাঁ, বেশি পাই। হ্যাঁ, দাঁড়া, এইখানে একটা আমি কথা বলবো। আসলে সর্বোপরি মানুষ, আমি এর আগে কিন্তু প্রতারণার 3টা কারণ বলছিলাম, একটা ভিডিও আমি করছি। এরকম বিভিন্ন কারণে বিভিন্ন সময় সমস্যা হয়। তো প্রতারণার কারণ হইতেছে 3টা। এই 3টা কারণ, প্রথম নম্বর কারণ হইতেছে মানুষ কম খোঁজে, কম দামে বাচ্চা খোঁজে। যেই কারণে আসলে আপনিও হয়তো একটু ধরা খাইছেন। কম দামে বাচ্চা খোঁজে, কম দামে বাচ্চা কারা দিবে ভাই? ওই ব্যক্তি, যেই ব্যক্তি খামার করছে, খামার নাই, আগের কিছু ভিডিও আছে, ওই ভিডিও দেখে ফোন দেয়, ফোন রিসিভ করে, ওই লজে পড়ে গেছে। এই দ্বিতীয় জন্য কারণ, লজে পড়ে গেছে, এখন এই লস কিছুটা উঠাবে কিভাবে? ওই যে মানুষের কাছ থেকে টাকা নেয়, যত কম হয় সে দিতে পারে। এই কারণে অনেকেই ফোন দেয়, কয় ভাই ওই জায়গা দিয়ে আমি শুনলাম এই দামে বাচ্চা, যেই দাম কয় মানে 30 টাকা 25 টাকা, আর একটা ডিমের দাম 20 টাকা, তাহলে সে 25-30 টাকা একটা জিরো বাচ্চা দিবে? তাহলে সে কি বাচ্চা দিবে? বাচ্চাই নাই, তাহলে কোথা থেকে দিবে? এই কারণে আসলে প্রতারণার শিকার হইতে হয়। তারপরে শুরু করেন আসলে। তারপরে আমি একজনের সাথে কথা বললাম, এ বললো যে মানে রেট দিয়ে দিচ্ছে কম, মানে ডিমের নয়াল মুরগি। নয়াল মুরগি কত করে দিছিল? ওইগুলো ছিল আপনার প্রতি পিস হলো 370 টাকা। চিন্তা করেন ভাই, একটা মুরগি, আসলে একটা মুরগি যদি প্যারেন্টস পর্যন্ত নিতে হয়, আসলে ডিম পারবে এমন হ্যাঁ, বলছে নাকি? না পারছে দুই একটা, এরকম বলছে। বলছে যে 15 দিন সর্বোচ্চ 20 দিন 20 পরে ডিম দিন। পারবে। তো একটা কথা বলি, কমসে কম একটা মুরগি ডিম দেয় 5 মাসে পরিপূর্ণ। হ্যাঁ, ডিম হ্যাঁ, দেয় 5 মাস, সে যখন বলছে 15 দিন পর দিবে, তার বয়স 4 মাস, 4 মাস 4.5 মাস। এরকম। তো হ্যাঁ, 4 মাস 4.5 মাস যদি আমি তো নিজে প্যারেন্টস করি দীর্ঘ বছর ধরে, একটা প্যারেন্টস ডিম পর্যন্ত যদি নিতে হয়, তার পিছনে ব্যয়বহুল আছে 550 টাকা। তেমন কোনো হ্যাঁ, হ্যাঁ। 550 টাকা 600 টাকা ব্যয়বহুল আছে, তাই মুরগিটা সে 350 টাকায় দিতেছে, 400 টাকাই দিতেছে। তাহলে সে কিভাবে দিবে? সম্ভব ভাই? আমি কি 500 550 টাকা খরচ করে 400 টাকায় দিতে পারবো? না, না। দিব? দিতে পারবো না। আসলে দর্শক, এরকম প্রতারণায় পড়বেন না। আসলে নয়াল মুরগি, ডিম পাড়া রানিং মুরগি, ডিম পারবে এরকম কথা বলে 350-400 টাকায় দিবে আর আপনি টাকা পাঠাই দিবেন, অবশ্যই প্রতারণার শিকার হইতে হবে। বাচ্চা পাবেন না, দিবে না, কারণ তার কোনো খামারি নাই। তার হ্যাঁ, হ্যাঁ। খামারি নাই, সে কোথা থেকে বাচ্চা দিবে? কখনো নয়াল ডিম পাড়া মুরগি, এর আগে আমার 4টে মুরগি চাইছে, এখন 4000 টাকা বলছে। কয় হাজার? 4000। 4000 টাকা বলছে, এই পুকুরে বাড়ি পাশেই। আমি বলছি ভাই আমার পক্ষে সম্ভব না, আমি এই প্যারেন্টস গুলো খুব শখ করে করছি, আমি দিতে পারবো না ভাই। এগুলো যদি আপনাকে দিয়ে দেই তাহলে আমার সমস্যা হবে, আমি দখলে করে যাবো। আমার হাজার হাজার কাস্টমার, আমার দিতে হবে। 1000 টাকা বলছে, তারপরেও আমি দিই। আর আমার প্যারেন্টস গুলো আমি দীর্ঘ 8-9 মাস ডিম পাওয়ার পর একটা প্যারেন্টস বেশি 650 টাকা। চিন্তা করেন, 8-9 মাস পর ডিম পাওয়ার পরে 650 টাকা করে বেশি, এখনো ডিম পাইতেছে।
এখনো তারা ডিম পাইতেছে, খুব সুন্দর ভরপুর ডিম পাইতেছে। আমি 8 মাস পাইয়ে বেচছি, এখনো তারা 6 মাস ধরে পাইতেছে। তারপরে কি হইলো বলেন? তারপরে আমি একসময় ফোন দিলাম বাজারে, যাওয়ার পরে ফোন দিয়ে কথা বললাম, এ বললো যে ভাই আমাদের গাড়ির লোড হচ্ছে, গাড়ি লোড যদি হচ্ছে, চিন্তা আপনাদের করেন ফরিদপুরের দর্শক, দিকে আসলে যাবে, শুনতে থাকেন। হ্যাঁ, হ্যাঁ ফরিদপুরের ফরিদপুরের দিকে দিকে যাবে, যাবে গাড়িটা। যদি আপনারা এখন ই করেন, টাকা পেমেন্ট করেন, মানে কিছু টাকা অ্যাডভান্স দিবেন, অ্যাডভান্স দিবেন, তাহলে পরে আমরা এই হিসেব পাঠাই দিব, এই গাড়িতেই আপনি পাঠাই হাতে দিবেন, মাল পাওয়ার পরে বাকি টাকা বাকি বুঝে টাকা দিবেন। দিবেন। তারপরে তারপরে মনে করেন সে বলার পরে আমি বললাম যে, ভাই কালকে দেই। তা বললো যে না, আজকে যদি দেন তাহলে তাহলে আমাদের মাথা গাড়ি লোড আছে, এই গাড়িতে আজকে মানে ভোরে নগদ, পাওয়া যাবে, নগদ দিয়ে দেবো। আর যদি কালকে দেন তাহলে আবার 3 দিন দেরি করতে হবে। ওরে বাবা, তা চিন্তা করলাম যে শখ করে করতেছি, সব করে তত তাড়াতাড়ি আনতে পারি ভালো। কত পিসের অর্ডার দিছিলেন? দিছিলাম হলো 50 পিস। 50 পিস না? কোথা থেকে, কোন জায়গা থেকে আসতে চাইছে? এটা হলো বগুড়া, বগুড়া না? বগুড়া কদমতলি। চিন্তা করেন দর্শক, আসলে বগুড়া কদমতলি এভেলেবেল খামার আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় আসলে বাচ্চা হ্যাঁ। দিয়ে থাকে। এই কারণে মানুষের এটা আস্থা আসে যে ওইখান থেকে বাচ্চাটা আসবে সঠিকভাবে। মানুষ আশা করে আসলে টাকা দেয়, কষ্টের টাকা। তা আসলেই মরতে হবে। কোরআনের এক আয়াত আছে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা। যাররা থেকে যাররা পরিমাণ যদিও কেউ অপমান অপবাদ গুনাহ করে, শুয়ের মাথায় যে ধুলা, ওই পরিমাণও তার হিসাব দিতে হবে। ইনশাল্লাহ আপনার টাকা গেছে, আপনি এই কালে না হলে পরকালে পাবেন ইনশাল্লাহ। তারপরে বলেন আসলে বিস্তারিত জানুক দর্শক। আসলে তারপরে আমি ওই নাম্বারে টাকা পাঠাইলাম, 5000 টাকা পাঠাইলাম। পুরো টাকা পেমেন্ট করে দিলেন? হ্যাঁ মানে মানে টাকা পেমেন্ট না, নাকি? দাম আসছিল কত? দাম আসছিল 18,000 টাকার মতো। 18,000 টাকা। আমার পরে বলছিল 5,000 দিয়ে 5,000 টাকা পাঠান, হুম, আপনি ই করেন ফুল পেমেন্ট হাতে পাওয়ার পরে। হাতে পাওয়ার পরে তারপর বললাম ভাই কখন আসবে, বললো যে ভোরে আপনার 6টা-7টার দিকে আপনাদের ফরিদপুর বলমার স্ট্যান্ডে পৌঁছে স্ট্যান্ডে যাবে। পৌঁছে যাবে। তো তারপরে আমি চলে আসছি, আসার পরে আমি তো নিশ্চিন্তা রয়েছি ফোন দেবে। হুম, এরপরে বাসায় গেছি, যাওয়ার পরে আর ফোন দেয়নি, যে গাড়ি লোড আসছে, ঝামেলা আছে হয়তো। হয়তো সে যেভাবে বলছে আমি মানে বিশ্বাস করতে বিশ্বাস পারি, অনেক সুন্দর ভাবে কথা বলছে। বিশ্বাস আসলে হ্যাঁ, দুষ্ট লোকের মিষ্ট কথা বলে না, জি, জি। আসলে এরকম। এরপর আমি মানে ভোরে 5টার দিকে ঘুমাতে উঠছি, 6টা-7টায় পৌঁছে যাবে। হুম, তা আমি আগে যে বসে থাকবো, তাতে আমি হাতে পাই, হাতে পাই, কথা বলতে পারি। কথা বলতে পারি যে ভাই এরপরে কিভাবে আমি কি করবো। 6টা বাজে, 6:30 বাজে আমি যাই বসে গাড়ি আছি, নিয়ে আসে, গাড়ি টান দিয়ে স্ট্যান্ডে স্ট্যান্ডে বসে বসে রয়েছি। এই আসে এই আসে, যাওয়ার পরে তো আমি ফোন দিচ্ছি, ফোন ধরতেছে, আমার ফোন রিসিভ করে না। রিসিভ করে, ফোন ঢুকে কিন্তু ফোন রিসিভ করে 50 বারের উপরে ফোন দিছি, মিনিমাম 50 কত বার। কষ্ট করে আসলে পরে আমি ফিরে আসছি, আসার পরে অন্য একটা ফোন দিছি, ফোন দিয়ার সাথে রিসিভ করছে। রিসিভ করে। যখন রিসিভ করছে আমি প্রথমে কথা বলছি, ভাই ভালো আছেন, ফোন দিচ্ছি রিসিভ করেন না, হ্যাঁ টাকা পাঠাইছিলাম। যখন বলছি টাকা পাঠাইছিলাম, আর তখন ফোনটা কাটে দিয়ে বিলাকে ফেলাই দেয়। আর কোনো পরে আমার ফোন দিয়ে ফোন দিছি, আমার নাম্বার বিলাক বিলাকে ফেলাই দিছে। এরকম করে আরো 2-3টা নাম্বার দিছি, সেগুলো বিলাক লিস্টে ফেলাইছে। এরপরে ফোন দেয়নি। পরে 1 সপ্তাহ পরে ফোন দিছি, দিয়ে আবার নতুন করে এই করছে, ভাই মুরগি লাগবে, অন্য এক হ্যাঁ, নাম্বার দিয়ে অন্য আসবে। এক নাম্বার দিয়ে, আচ্ছা, নতুন আচ্ছা। পরিচয় দিয়ে। হুম। কতগুলো লাগবে, এতগুলো। তা ভাই আমরা খামারে আইসি নিব, মানে যাওয়ার একটা উদ্দেশ্য যাওয়ার ছিল। একটা উদ্দেশ্য যে ওইখানে যাই। জি, যাই তারপর দেখে আচ্ছা, তারপরে আচ্ছা। ই করি। পরে ই করছি, সে সুন্দরভাবে সবকিছু বলছে, বলার পর ঠিকানা বলছে যেরকম সে আগের মতোই। আগের মতোই ঠিকানা দিচ্ছে না? জি। আচ্ছা, আচ্ছা। পরে আমি যাইতে চাইছিলাম, তো তারপরে চিন্তা করলাম যে এখন আমি যদি যাই, যাওয়ার পরে 5,000 টাকা গেছে, হুম, সেটা যাওয়া আসা আরো 5,000 টাকা যাবে, আরো 5,000 হয়তো আমার নিয়ে স্ট্যান্ডে বসাই রেখে আর কোনো খবর নিল আর না, কোনো খবর এরকম হইলো। তারপরে আবার মানে অন্য মাধ্যম ছিল, আমার একটা কাকা ছিল, এ বলছিল যে তুই টাকা এরকম 2,000 টাকা লাগবি, তুই উঠাই দে, দেবো থানার টাকা, মাধ্যম নিয়ে আমি উঠাই সাথে দেবো করতেছি। টাকা। তা আমি চিন্তা করলাম যে এটা চলে গেছে, এখন ওইটা যদি নিয়ে আর এটা নিয়ে ঘাটাঘাটি করলে হয়তো সে একবার বলবে যে নাই, নাই, হইলো না, তখন আমার আবার 2,000 টাকা গেল, ঠিক আছে। আরো 2,000 গেল। হ্যাঁ, মানে কি, হ্যাঁ, এই হিসাব করে চিন্তা করলাম যে মানে কি আর করেনি নে, ওইটা আর করেনি নে, লাস্ট না, পর্যন্ত আর টাকাটা পাওয়া গেল না। পাওয়া গেল না। তো আসলে টাকাটা পাওয়া গেল না, টাকাটা আসলে কষ্টের টাকা, মানুষ প্রতারণা। তাই আমি কই যে এই যে বাইরে আসছে, আমি কিন্তু চাইলে পাঠাই দিতে পারতাম, যে ভাই আসার দরকার নাই, জি, জি। পাঠাই দিতে পারতাম। হয়তো মনে সন্দেহ লাগতে পারে, ভাই পাঠাই দিতে চাইলো, অবশ্যই কিন্তু কেউ যদি মাল পাঠাই দেয়, টাকা আসলে আগেই পেমেন্ট চায়। অবশ্যই। কেননা আসলে আমি একটা আমার কষ্টের মাল, আমি তো এখানে 1,000 টাকা লাভ করবো না, 1,000 টাকার মাল দিয়ে তো 2,000 লাভ হবে, হয়তো কিছু টাকা লাভ হবে। কেন আগে নেই টাকাটা, যে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, অবস্থা তারই কোনো ক্ষতি হয়ে গেল, সে নিয়ে তার কোনো ক্ষতি হলো, তখন আমি টাকাটা কোথায় পাবো? কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস আছে মালটা আমি কি দিব। দিব। এই কারণে আমি চাই আগে টাকা দেওয়ার জন্য। এই কারণে আমি সবসময় বলি ভাই আসবেন খামারে, প্রত্যেকটা মানুষকে বলি আগে আসবেন, একটু যদি কষ্ট হয়, এই যে 5,000 টাকা গেছে, যদি আপনি 2,000 টাকা খরচ করতেন মালটা পাইতেন, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু 5,000 গেল, মানই পাইলেন না। বড় আমি- আকার একটা কষ্ট এখান থেকে, একটা জি। মনে একটা কষ্ট না ভাই? আমি চিন্তা মানুষের করছিলাম মন যে মানসিকতা নষ্ট হয়ে হয়তো যায়। আমার সাথে প্রতারণা করবে, কি হুম, হবে আমি দেখে আনি নাই, দেখেন, আমার হয়তো হয়তো একটু 4 মাসের কথা 2 মাস 2 মাসের বাচ্চা দিবে, কিন্তু তাও দিলেও মানে আমার কষ্টটা হয়তো একটু কষ্ট পাইতাম না, যাক দিচ্ছে। আসলে এরকম অনেক খামার আমার এই যে বাইরে আসছে, শিবচরের থেকে অনেকে আসে, আমি কই ভাই কোন তো এই যে কয় মাসের বাচ্চা, যখন 3 মাস 3.5 মাস বয়স, 2 মাস বয়স, কয় ভাই 5 মাস, আমি কই ভাই না,
এই যে 2 মাস কেবল 2.5 মাস চলে, এই বাচ্চা যদি আমি চাইতাম যে 4 মাস বলে চালাই দিব, আমি কিন্তু পারতাম, আপনারা মানতে বাধ্য। অবশ্যই দেখাও কিন্তু যায় ওরকমই 4 মাসের 4 মতো। মাসের মতো। 4 মাসের মতোই এমন এমন আছে যে মানানসই 25 দিনের বাচ্চা 2 মাস করে চালাই দেয়। আমি এক খামারের সাথে আসলে যে পাইকারি যারা দেয় জি বাচ্চা নেয়, কয় কি যে ভাই বাচ্চা এরকম আপনি দাম চান বেশি। আমি কই ভাই আমি তো আর 21 দিনের বাচ্চা ওই যে 1 মাস করে দিতে পারবো না, এই কারণে আপনার সাথে আমার ব্যবসা হবে হবে না। না। ডাইরেক্ট বলেছি ভাই থাক, আমি পারবো না, আমি ওই মিথ্যা কথা বলতে পারবো না। 21 দিনের বাচ্চা দেওয়া যায় 80 টাকায় 90 টাকায়, এক মাসের বাচ্চাকে আমি দিতে পারবো 80-90 টাকা, এক না, মাসের সম্ভব একটা না। বাচ্চা বেশি 120 টাকা। বুঝতে পারছি। তাই ভাই আপনার সাথে আর হবে না। তো আসলে আর ভাই কি কোনো প্রতারণায় পড়ছেন নাকি এ এই আমার পর্যন্তই? ভাই, আমার খালাতো ভাই। আপনারই ভাই না? তা আসলে আমাকে কথা দর্শক আজকে একদম ঘটনাটা ভাইয়ের মুখ থেকে শুনলেন। তা আসলে প্রতারণার হাত থেকে বাঁচবেন কিভাবে এর একটা ভিডিও আছে, আপনারা চাইলে আমার প্লেলিস্টে যেয়ে দেখে আসতে পারেন। তো আমার কাছে কিন্তু ফার্মি মুরগি এবং বীজ ডিম ইনশাল্লাহ দেশের বিভিন্ন প্রান্তে দেওয়া হয়। তো অনেক সময় আসলে এর আগে পাঠাইছি আমি চট্টগ্রাম কর্ণফুলি, মাত্র 2000 টাকা অ্যাডভান্স নিছি, 200 বাচ্চা পাঠাইছি, জি। বাকি টাকা তারপরে আমারে দিচ্ছে। তো আমার বিশ্বাস আছে আমি দিব, যাক আমি যেমন বিশ্বাসী অবশ্যই সে আমার সাথে প্রতারণা করবে না। জি। এই কারণে মাঝে মাঝে দিতে হয়। তো সবচেয়ে ভালো মনে করি আসবেন, দেখবেন, দেখে শুনে ভালো মানের বাচ্চা নিয়ে যাবেন। অনেক সময় কম দামে বাচ্চা দেয় কারা জানেন? অসুস্থ হয়ে যায় বাচ্চা অনেক সময়, তখন হ্যাঁ, কি আসলে কম দামে ছেড়ে দেয়। তা আসলে কম দামে পাইলেই শুধু নিবেন না, বুঝবেন, তারপরে বাচ্চাগুলা নিবেন। তো আজকে আর কথা বলবো না, এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।